বিয়ামিনি, ডান হাত দ্বারা শৌচ কার্য করবে না, ডান হাত দ্বারা শৌচ কার্য করবে না। ইসলামে পায়খানা বা বাথরুম। হাজার মানে পাথর, হাজার মানে পাথর, পাথর ঢিলা পুলুস বহু বচন আহজারিন, আহজারিন বহু বচন আহজারিন। রিম্মাতু, রিম্মাতু বহু, রিমামুন, রিমামুন জীর্ণ হাড়, জীর্ণ হাড়, রিম্মাতু মানে হাড়, জীর্ণ হাড়। ইয়ান 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 বাগি, ইয়ান বাগি উচিত, উচিত উচিত। ইউওয়াজিবু, ইউওয়াজিবু, ইউওয়াজিবু সার্বক্ষণিক অবলম্বন করবে, ইউওয়াজিবু সার্বক্ষণিক অবলম্বন করবে। ইয়াতাবাআদু, ইয়াতাবাআদু, ইয়াতাবাআদু দূরে যাবে, দূরে দূরে যাবে, ইয়াতাবাআদু দূরে যাবে। লা তুসাম, লা তুস্তাম্মা, লা তুস্তাম্মু, তুস্তাম্মু বন্ধ না পাওয়া যায়, যেন বন্ধ, লা তুস্তাম্মু বন্ধ না পাওয়া যায়। যে ব্যক্তি পেশাব পায়খানার প্রয়োজন পূরণের ইচ্ছা করবে, তার জন্য নিম্নোক্ত আদবসমূহের প্রতি লক্ষ্য রাখা উচিত, লক্ষ্য রাখা উচিত। আল্লাযী ইউরিদু কদাআ হাজাতিন মিনাল বাউলি, মিনাল বাউলি আউল গাইতি। যে ব্যক্তি পেশাব ও পায়খানার প্রয়োজন ইচ্ছা পূরণ করবে, প্রয়োজন পেশাব, পেশাব ও পায়খানা প্রয়োজন পূরণের ইচ্ছা করবে, তার জন্য নিম্নোক্ত আদবসমূহের প্রতি লক্ষ্য রাখা উচিত। আহাদুন ওয়ালা ইয়াসমাউ গায়িব, ইয়াবতাগি মানে উচিত, ইয়াবতাগি লাহু আইয়ু 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 ওয়াজিবা আলাল আদাবিল আতিয়াতি। নিম্নোক্ত আদবসমূহের প্রতি লক্ষ্য রাখা উচিত। ইয়াবতাগি লাহু আন ইউতিবা আলা, ইয়াবতাগি সর্বক্ষণিক অবলম্বন করবে, সর্বক্ষণ অবলম্বন করবে। আইন, আইয়াতা, এতটুকু দূরে, মানুষের দৃষ্টি থেকে এতটুকু দূরে চলে যাওয়া যাতে কেউ তাকে দেখতে না পায়। আন আ'য়ুনিন নাসি, মানুষের দৃষ্টি থেকে এতটুকু দূরে চলে যাওয়া হাত্তা লা ইয়ারাহু আহাদুন, যাতে কেউ তাকে দেখতে না পায়। ওয়ালা ইয়াসমাউ সাওতা, এবং তার থেকে যে বায়ু নির্গত হয় তার আওয়াজ আসসালামু আলাইকুম শুনতে রাহমাতুল্লাহ। না পায়। ইয়াখরুজু মিনহু, আমার সাহেব শুনতে পাচ্ছেন আমাদের? আসসালামু আলাইকুম। জি হুজুর, জি, তাহলে আমরা হুজুর শুরু করি আমাকে কিছু ইনশাল্লাহ। তো জি 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 জি, আমি স্ক্রিন শেয়ার করছি ইনশাল্লাহ। দেখুন, আজকে আমরা পড়বো, আগে 15 মার্চটা শুরু করি ইনশাল্লাহ। তো আমার স্ক্রিন তো দেখা যায় নাকি? হুজুর স্ক্রিন দেখা যায়। জি, তো আমাদের গত ক্লাসে আদাবু কদাইল হাজাতি ছিল, যে কদাইল হাজাতে আদাব ছিল আর কি। পেশাব বা পায়খানা আদব সমূহ। হ্যাঁ, তো আমরা এগুলো পড়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমাদের আহকামুল ইস্তিনজা। ইস্তেঞ্জা মানে কি, প্রথমত আমরা একটু জেনে নিই। ইস্তেঞ্জা শব্দের অর্থ হলো ওই যে আমরা যে জেলাগুলো ব্যবহার করি, অর্থাৎ যে পবিত্রতা অর্জন করি, এটাই মূলত ইস্তেঞ্জা। তো এই ইস্তেঞ্জাটার আহকাম, এটা হুকমের বহুবচন। আহকাম মানে হলো বিধিবিধান, হুকম মানে হলো হুকুম, বিধান। তো এটার জমা হলো আহকাম, বিধিবিধান। ইস্তেঞ্জা মানে ইস্তেঞ্জা, তো ইস্তেঞ্জার বিধিবিধান।
আচ্ছা হুজুর, মানে আমি এরকম একটা অর্থ শুনছিলাম যে ইস্তেঞ্জা এটা হচ্ছে পেশাব বা পায়খানা করার পরে যে আমরা পরিষ্কার করি, পানি দ্বারা যে পবিত্রতা অর্জন করি সেটাকে ইস্তেঞ্জা বলে। জি জি, সেটাই ইস্তেঞ্জা, যে প্রস্রাব পায়খানা করার পর যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা আছে হ্যাঁ, সেটাকে বলে পরিচ্ছন্ন ইস্তেঞ্জা। তো এই, পরিচ্ছন্নতা করি এটা হ্যাঁ, তো এই ইস্তেঞ্জা। নাপাকে যদি আমরা পবিত্রতা অর্জন করি, এই পবিত্রতার হ্যাঁ, বিধানের বিভিন্ন মাধ্যম আছে, যে কতটুকু পরিষ্কার করতে হবে, কতটুকু করতে হবে না, বা কতটুকু মাহাল বের হওয়ার নির্গত হওয়ার স্থানটা পরিষ্কার করতে কিভাবে হবে, কখন কি করতে কিভাবে হবে, হ্যাঁ, করতে হবে। এটারই বিধিবিধান। হ্যাঁ, সেটাই। তো আমরা পড়লে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো প্রথমে কি আছে? প্রথমে আছে আহকামুল ইস্তিনজাই, ইস্তিনজার বিধিবিধান। ঠিক আছে, তো এখান থেকে দেখুন যে ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। ফীহি, তাদের মধ্যে রয়েছে, রিজালুন, এমন কিছু লোক, ইউহিব্বুনা, যারা ভালোবাসে, পছন্দ করে, আন ইয়াতাতাহহারু, পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে যারা করে, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আচ্ছা, এটা সূরা তওবার 108 নম্বর আয়াত। আচ্ছা, এখন আমাদেরকে একটা হাদিস বলতেছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তানজিহু মিনাল বাউলি, হ্যাঁ, ইস্তানজিহু মিনাল বাউলি, তোমরা পেশাব থেকে দূরে দূরে থাকো বা পেশাবকে পরিহার করো। ফাইন্না, বা এখান থেকে যেই ইয়াটা, বাউলি মানে অর্থাৎ পেশাব থেকে তো অবশ্যই আমরা পবিত্র থাকবো, অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো রসাসুল বাউল, মানে প্রস্রাবের ছিটা হতে তোমরা দূরে থাকো বা বিরত থাকো। কিভাবে? আচ্ছা, এখন এই যদি আমরা দূরে না থাকি বা এটার কারণে কি হয়, হাদিসের শেষ অংশ এটা আছে যে ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কেননা কবরের অধিকাংশ শাস্তি হয় এর কারণে। অর্থাৎ মানুষ সামান্য ভুলের কারণে যে প্রস্রাবের ছিটা মানুষের কাপড়ে পড়ে, এটা মানুষ খেয়াল করে না। অনেক সময় এরকম অসতর্কতা বশত এরকম ভাবে কাপড়ে নাপাকি বা প্রস্রাবের ছিটা লেগে যায়। তো এটাই মূলত বলছে যে তোমরা এইসব প্রস্রাবের ছিটা থেকে দূরে থাকো, কেননা অধিকাংশ কবরের শাস্তি এর কারণে হয়। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে পেলাম আল্লাহ তাআলা বললো যে আল্লাহ তাআলা পবিত্রকারীদের, তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা পবিত্রতা অর্জন করে, হ্যাঁ, পবিত্রতা অর্জন করে পছন্দ করে, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আচ্ছা, এরপরে হাদিস থেকে আমরা পেলাম যে পবিত্রতার ক্ষেত্রে প্রস্রাব থেকে দূরে থাকা উচিত, হ্যাঁ, কেননা এটা থেকে কবরে অনেক শাস্তি এর কারণে হয়ে থাকে। মানুষ নাপাকি বা পবিত্রতা সম্পর্কে যেরকম মানুষের যে একটা অমনোযোগিতা আছে, এই সম্পর্কে মূলত একটা, হ্যাঁ, বিধি প্রদর্শনমূলক একটা হাদিস। আচ্ছা, অনেক সময় দেখা যায় এরকম অনেকের, বা প্রাপ্তবয়স্ক পর বা একটা বছর পর অনেকে এরকম প্রস্রাব করে, ঠিক আছে, কিন্তু অনেকে টিস্যু ব্যবহার করে না বা পানি ব্যবহার করে না, এভাবে চলে আসে, বা অনেক রকম অনেক কিছু করে, যার কারণে শরীরটাও নাপাক হয়ে থাকে, আবার কাপড়টাও নাপাক হয়ে থাকে। তো এইভাবে আসলে থাকা উচিত না, এর কারণে আল্লাহ তাআলা শাস্তি হবে, যেটা আমরা এই হাদিসের এই ধমকি থেকে পেলাম। আচ্ছা, এখন ইয়ালজামুল ইস্তিবরাউ ক্বাবলা ইস্তিনজাই, ইস্তেঞ্জার পূর্বে ইস্তেবরা করা আবশ্যক। আচ্ছা, ইয়ালজাম মানে আবশ্যক। এখন বিষয়টা আসলে কি? ইস্তেঞ্জা মানে তো আমরা যেটা বললাম যে নাপাকি দূর করাটা, এটা হলো ইস্তেঞ্জা। ঠিক আছে, যে মানুষ যখন প্রস্রাব পায়খানা করে, যেটা নাপাকি মানুষের শরীরে অবশিষ্টতা বাকি থাকে, এটাকে পরিষ্কার করাটাই হলো ইস্তেঞ্জা। এখন ইস্তেবরা কি? ইস্তেবরা মানে হলো যে ইস্তেঞ্জার আগে ইস্তেবরা মানে কি, মানে নাপাকি বের হওয়ার পর কিন্তু কিছু অবশিষ্ট নাপাকি থাকে। মানে মানে যদি আমি একদম ভেঙে বলি, যে মানুষ যখন ইয়ে করে, প্রস্রাব করে, তখন কিন্তু পুরোটুকু প্রস্রাব একসাথে বের হয় না, বা পুরোটুকু বের হওয়ার পরও কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা ভিতরে থাকে। আর প্রাপ্তবয়স্ক হইলে যখন একদম এই বয়প্রাপ্ত হয় মানুষ, একদম শেষ দিকে চলে আসে, 40 45 বা 50 করে যখন বয়স চলে যায়, তখন এরকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটু ঢিলা হয়ে যায়। তখন প্রস্রাব করলে দেখা গেছে যে এরকম ভিতরে থাকে, বা যেটা আমরা দেখা গেছে অনেক মানে মুরব্বীরা পুরাপুরি গলা ক্লিয়ার কাশির হয় না। মাধ্যমে বের করে ফেলে। এই যে হ্যাঁ, অথবা টিস্যু ব্যবহার করে একটু হাঁটাহাঁটি করে, অথবা একটু নাড়াচড়া করে এদিক সেদিক, আবার গলা কেউ কাজ দেয়, যার যেটা অভ্যাস ওই অনুযায়ী,
হ্যাঁ ইয়া করে। তো এটা অনেকে বলে যে যে কুলুক ধরে এরকম 40 কদম হাঁটতে হবে, এরকম অনেক রীতি রেওয়াজ আছে। এখন এই যে প্রক্রিয়াটা, যে ওই প্রস্রাব করার পর যে একদম প্রস্রাব যাতে ভিতরে আর না থাকে, যেটা পরবর্তী যাতে বের না হয়ে আমার ওজন নষ্ট না করে, কাপড় নষ্ট না করে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হলো ইস্তেব্রা। এই প্রক্রিয়াটার নাম কি? ইস্তেব্রা। তিব্রা। ইস্তেব্রা। ইস্তেব্রা। হ্যাঁ। এখন ইস্তেঞ্জার আগে ইস্তেব্রা মানে কি? আপনি আপনি এখন মাকানটা যেখান থেকে আপনার এই ময়লাটা বের হচ্ছে, ময়লাটা বের হওয়ার পর আপনি ওই স্থানটা পরিষ্কার করবেন। এখন আপনার উচিত কি? পরিপূর্ণ ময়লাটা বের হওয়ার শেষে আপনার যা পরিষ্কারের বিষয়। এখন আপনি যদি একটা কথা আপনি যদি এই প্রস্রাব করলেন, ঠিক আছে, করার সাথে সাথে যদি আপনি পানি ব্যবহার করেন, তো পানি ব্যবহার করার পর আপনি উঠে যাওয়ার পরে কিন্তু এরকম হয় 2-1 ফোঁটা আবার বের হয়। তো এখন আপনি যদি আগে ইস্তেঞ্জা করে ফেলেন, ইস্তেব্রা অর্থাৎ ওই 2-1 ফোঁটা যে অবশিষ্ট আছে এটাকে সম্পূর্ণভাবে বের না করে যদি আপনি আগে ইস্তেঞ্জা করে ফেলেন অর্থাৎ পরিষ্কার করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ওই আবার সেই আপনি পবিত্র হইলেন না। সেটা কেমন হয়ে গেল? এই জন্য এটা বলছে যে ইস্তেব্রা লাজেম ইস্তেঞ্জার আগে, অর্থাৎ ওই যে মলমূত্র যেটা আমাদের গায়ে লাগে বা ইস্তেঞ্জার সময়, এটাকে পরিষ্কার আগে সম্পূর্ণভাবে বের করাটা, এটা একদম ইয়া করা, কনফার্ম করা যে আসলে আমার ভিতরে বা আমার আর প্রস্রাব বের হবে কিনা, এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়। যেমন এটার প্রক্রিয়াগুলো এখানে আসবে। হুম। আচ্ছা, এটা এখন আপনাদেরকে এবার তোমাদের বলতেছে, দেখেন। ওয়াল ইস্তিব্রাউ, আল ইস্তিব্রা হলো হুয়া ইখরাজু মা বাকিয়া ফি ফিল মাহাল্লি মিন বাউলিন আও গাইতিন। আচ্ছা, সেটা হলো হুয়া ইখরাজু বের হওয়া, মা বাকিয়া যা অবশিষ্ট থাকে, ফিল মাহাল্লি স্থানে, মিন বাউলিন আও গাইতিন মানে প্রস্রাব অথবা পায়খানার স্থানে যেটা অবশিষ্ট থাকে সেটাকে বের করা হাত্তা ইয়াগলিবা আলা যন্নিহি আন্নাহু লাম ইয়াবকা ফিল মাহাল্লি শাইউন, যাতে যতক্ষণ না তার প্রবল ধারণা হয় যে এই স্থানে অর্থাৎ ওই মলমূত্র ত্যাগের স্থানে যাতে কোনো কিছু অবশিষ্ট নাই, বাকি নাই, এটা যখন সে নিশ্চিত হবে, এতক্ষণ পর্যন্ত সে কি করবে? সেটাকে বের করবে। এই যে বের হওয়ার যে প্রক্রিয়াটা, যে প্রস্রাব পায়খানা পড়ার পরে যে বাকি যে অবশিষ্ট যে আর একটু বাকি থাকে সেটাকে একদম যে কোনো ভাবে যে কোনো প্রক্রিয়ায় সেটাকে বের করে ফেলা, যেটা মাধ্যম আমরা সামনে পাবো। যে তো এই যে প্রক্রিয়াটা, এটাকে হলো ইস্তেবরা। আবার বলছি, হুয়া ইখরাজু মা বাকিয়া ফিল মাহাল্লি মিন বাউলিন আও গায়তিন, সেটা হলো যে পেশাব পায়খানা হতে মানে স্থানে যা অবশিষ্ট থাকে সেটাকে বের করা হলো কি, আর এটা কতক্ষণ পর্যন্ত বের করবে, সেটা হলো ইস্তেবরা। সেটা কতক্ষণ পর্যন্ত বের করবে? হাত্তা ইয়াগলিবা আলা যন্নিহি আন্নাহু লাম ইয়াবকা ফিল মাহাল্লি শাইউন, এটা প্রবল ধারণা হওয়া যে তার স্থানে কোনো কিছু কি নাই, বাকি নাই। আচ্ছা, ওমান ইতাদা ফি যালিকা শাইআন ফালইয়াফআলহু। আচ্ছা, ওমান ইতাদা, আর যে অভ্যস্ত থাকে, ফি যালিকা সে ব্যাপারে, অর্থাৎ যে কোনো কিছু সে ব্যাপারে অভ্যস্ত থাকে, অর্থাৎ ইস্তেবরার ব্যাপারে যে কারো যদি কোনো অভ্যাস থাকে, অর্থাৎ কারো অভ্যাস আছে সে একটু হাঁটলে তার এই ইস্তেঞ্জার যে বাকি অংশটা, যে ইস্তেবরা যে এটা বের হয়ে যায়, ইস্তেবরা যে প্রক্রিয়াটা এটা তার হাঁটার মাধ্যমে হয়ে যায়। অনেকের আবার যে গলা কাকড়ে মাধ্যমে অনেকে বের হয়, অথবা একটু উঠবোস করার মাধ্যমে সেটা বের হয়ে যায়। হ্যাঁ, এই জন্য দেখবেন অনেক মুরব্বীরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সভা সম্মেলনে গেলে দেখা যায় মুরব্বীরা এরকম ইস্তেঞ্জা টিস্যু নিয়ে একটু উঠবোস করে। কেন? ওই যে অবশিষ্ট যেটা ইস্তেঞ্জা করার পরে বা প্রস্রাব করার পরে যেটা থাকে ওইটা একটু উঠবোস করলে বের হয়ে যায়। তো এটাই বলছে যে ওমান ইতাদা ফি যালিকা শাইআন ফালইয়াফআলহু, আর এই বিষয়ে কারো যদি কোনো অভ্যাস থাকে সেই জন্য তা করে। অর্থাৎ কারো যদি হাঁটার অভ্যাস থাকে সে হাঁটবে, কারো যদি কাজ দেওয়ার অভ্যাস থাকে সে কাজ দিবে। তবুও সে কি এটা নিশ্চিত হতে হবে যে আর অবশিষ্ট তার কি নাই, বাকি নাই, তখন সে পানি দিয়ে সেটা সে পানি দিয়ে ধুয়ে ফেলবে। আচ্ছা, এখন কাকিয়ামিন আও মাশিন আও রকদিন বিরিজলিহি, ঠিক আছে, আও তানাহনুহিন ওয়া গায়রি যালিক। এখন দেখেন কয়েকটা প্রক্রিয়া বলছে। আচ্ছা, যেমন কাকিয়ামিন যেমন দাঁড়ানো, আও মাশিন অথবা চলা, হ্যাঁ,
আর রকদিন বিরিজলিহি অথবা পা দিয়ে কি করা একটু ঝাড়ি মারা, আর তানাহুন অথবা গলা কাকড়ি দেওয়া এরকম করে না অনেকে। এই যে এটা করার মাধ্যমে কি যে ইস্তেব্রাটা হয়ে যায়, যে মানুষের যে অনেক সময় প্রস্রাব করার পর যে অবশিষ্ট যে বাকি থাকে, কাজ দেওয়ার মাধ্যমে এটা একদম সম্পূর্ণ বের হয়ে আসে, তখন সে ইস্তেঞ্জা করতে পারবে, মানে অর্থাৎ পরিষ্কার করতে পারবে। এই ইত্যাদি যার যেটা অভ্যাস আছে সেটা করার মাধ্যমে কি করবে, ইস্তেব্রা করবে। আচ্ছা, আম্মাল ইস্তিনজাউ ফিহি তাফসিলুন, তবে ইস্তেঞ্জার বিষয়ে একটু বিশদ আলোচনা আছে, সেটা এখন বলবে। ইজা তাজাওয়াজাতিল, আচ্ছা ও বলছি, ইজা তাজাওয়াজাতিন নাজাসাতুল মাখরাজা, আচ্ছা যখন নাপাকিটা মাখরাজ অর্থাৎ বের হওয়ার স্থানটা অতিক্রম করবে, ওয়াকানাত আকসারা মিন কদরি দিরহামি, আর সেটা হবে 1 দিরহামের থেকে অধিক, উফতুরিদ গুসলুহা বিল মাই, তখন সেটাকে ধুয়ে ফেলা ফরজ করা হয়েছে, হ্যাঁ, পানি দ্বারা। ওয়ালা তাজুজু মাহাস সালাতু, এবং তার সঙ্গে কি হবে না, নামাজ শুদ্ধ জায়েজ হবে না। অর্থাৎ এখন কারো এমন যে ইস্তেঞ্জা করলো সে, কেউ 2 নম্বর যেটাকে বলে যে, যেটা আমরাকে বলি আর কি, ওই মল ত্যাগ করা। এখন কেউ মল ত্যাগ করলো, এখন মল ত্যাগ করার সময় দিরহাম মানে এই যে আমাদের দেশে যে পয়সাগুলো পাওয়া যায়, তো পয়সার মধ্যে একটা পয়সার যে এরিয়াটা, হ্যাঁ, পয়সা স্বাভাবিক 1 টাকার যে কয়েনটা আছে, এই কয়েনটা কিন্তু এই এই কয়েনটা সমপরিমাণ কিন্তু আমাদের মাখরাজটা অর্থাৎ বের হওয়ার স্থানটা। এখন এটার থেকে যদি বেশি হয় তখন হলো ফরজ দোয়াটা পরিষ্কার করাটা। এখন আসলে আমাদের তো আমরা ইস্তেঞ্জা করলে বা আমরা ওই মল ত্যাগ করলে অবশ্যই আমরা সর্বোচ্চ টিস্যু পানি সবকিছু ব্যবহার করি, কিন্তু আগের একটা সময় ছিল যখন একদম মানে সব খাইতো শুকনা খাবার, তো ওদের এরকম ইস্তেঞ্জা নিয়ে হালকা মাটি ঘষা দিল অথবা সামান্য কিছু কোনো ব্যবহারিক কোনো পরিষ্কার যন্ত্র দ্বারা সেটাকে সেটা পরিষ্কার করে ফেলতো। তো এটা বলতেছে যদি 1 দিরহামের বেশি অর্থাৎ একটা পয়সা বা যে কোনো কয়েনের এই পরিমাণ থেকে যদি বেশি হয় তখন ধোয়াটা ওয়াজিব, আর এটা শুনে নামাজ জায়েজ হবে না। আচ্ছা, এরপর বলতেছে ইজা তাজাওয়াজাতিন নাজাসাতুল মাখরাজা ওয়া কানাত কদরা দিরহামি ওয়াজাবা ইজালাতুহা বিল মাই। এখন আমি তো বললাম যে এটা হলো আপনার 1 দিরহাম থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে ধুয়ে ফেলা, সেটাকে পরিষ্কার করা ফরজ পানি দ্বারা। আর যদি 1 দিরহাম পরিমাণ হয় তাহলে সেটাকে ধুয়ে ফেলা কি পানি দ্বারা ওয়াজিব। আচ্ছা, ওয়াজাবা ইজালাতু মানে অর্থাৎ ওই যে 1 দিরহাম যদি পরিমাণ হয় তাহলে ওই দিরহাম পর্যন্ত যেই স্থানটা যে ময়লা হয়েছে সেটাকে দূর করাটা কি ওয়াজিব। ওয়াজিব। আচ্ছা, ওয়া ইজা লাম তাতাজাওয়াজিন নাজাসাতুল মাখরাজা, আচ্ছা, ফাল ইস্তিনজাউ সুন্নাতুন। আচ্ছা, এখন কথা হলো যেই ইস্তিনজা যেই মাকান বা যে মাখরাজটা যেখান দিয়ে বের হয়, এটা বের হওয়ার সময় যদি হালকা জায়গা অর্থাৎ 1 দিরহামের থেকে যদি কম পরিমাণ জায়গা, হ্যাঁ, অপরিষ্কার বা অপরিচ্ছন্ন হয়, হ্যাঁ, ময়লা লাগে, অতিক্রম যদি 1 দিরহাম থেকে 1 দিরহাম না 1 দিরহামের বেশি অতিক্রম না করে, এক্ষেত্রে ইস্তিনজা করাটা হলো সুন্নত। অর্থাৎ 1 দিরহামের থেকে কম হলে সুন্নত, 1 দিরহাম পর্যন্ত অতিক্রম করলে ওয়াজিব, আর 1 দিরহাম থেকে বেশি ময়লা হলে কি সেটা ফরজ। এখন আমাদের দেশে বা আমরা এখন বর্তমান মানুষ কিন্তু 1 দিরহাম না, মানুষ সবাই, হ্যাঁ, একটু ইস্তিনজা করলো কি করে, সবাই পানি ব্যবহার পরিষ্কার করে, পরিচ্ছন্নতা করে। সবকিছু করে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে। আচ্ছা, আচ্ছা, এখন 3য় নম্বর সেবরুজ যেটা বললো যে মাখরাজ থেকে যদি কম হয়, নির্গত স্থান বের হওয়ার স্থান থেকে যদি কম হয় তখন ইস্তিনজা করাটা হলো সুন্নত। এবং ওয়াজুজু ফিল ইস্তিনজাই আন ইয়াকতাসিরা বিল মা আলাল মাই, আর পানির উপরে সীমাবদ্ধতা করাও জায়েজ আছে। অর্থাৎ মানে মাখরাজ থেকে বেশি ছড়ায় গেল তো আপনার আমরা টয়লেট পেপার
আমরা না, এটা নিয়ম হলো টয়লেট পেপার ব্যবহার করে, অথবা এই যে যেগুলা যেগুলা শরীর সম্মত ব্যবহার করা যায়, যেমন মাটি অথবা পাথর। হুম। পাথর আবার যেই পাথর আপনার এই এই মানে কেটে যাওয়ার আশঙ্কা থাকে এমন পাথর না, যেটা গোল স্বাভাবিক পাথর, এই পাথর অথবা মাটির দ্বারা, মাটির গোলক অথবা বর্তমান তো টিস্যু আছে, এগুলো দিয়ে পরিষ্কার করাটা, হ্যাঁ, 1 গ্রাম থেকে বেশি হইলে বা 1 গ্রাম সমপরিমাণ হলে সেটা দ্বারা পরিষ্কার করার পর পানি দিয়ে ধুতে হবে। কিন্তু যদি 1 গ্রাম থেকে কম হয়, এক্ষেত্রে শুধু পানি দ্বারা এই ইস্তেঞ্জা করাটা কি যাবে, মানে শুধু পানির মধ্যে শান্ত রাখাটা কি সঠিক হবে। আচ্ছা, এই যেটুকু করলাম এতটুকু কি বুঝে আসলো? জি হুজুর, বুঝে আসছে। একটা প্রশ্ন ছিল। জি বলুন প্রশ্নটা। প্রশ্ন হলো যে ওই ইস্তেবার, অর্থাৎ এই ইস্তেবার হলো নারীদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? হ্যাঁ, আপনার প্রশ্নটা অনেক সুন্দর, ইস্তিবরা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। এখন কথা হলো, আমাদের এটা আগে প্রথমে জানতে হবে যে নারীদের ইস্তিবরার প্রয়োজন আছে কিনা। যদি এমন হয়, আমি যতটুকু জানি বা নারীদের ইস্তিবরার প্রয়োজন হয় না সাধারণত। পুরুষদের ক্ষেত্রে এরকম যে প্রস্রাবের ছিটাটা এরকম ইয়া থাকে, যে যেটা পরেও একটু বের হয়, এই জন্য এটা ক্লিয়ারলি ইস্তেবরা করার মাধ্যমে এটা বের করে নিতে হয়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যত সম্ভব এমন হয় না যে যে এখন একটু বের হলো বা পরবর্তীতে আবার 2-1 ফোঁটা বের হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে নারীরা শুধু পানি দ্বারা পরিচ্ছন্নতা অবলম্বন করলেই হবে। জি হুজুর, আচ্ছা, ওকে। বুঝে আসলো বিষয়টা? হুজুর, আমি জি একটা প্রশ্ন জি করতে চাচ্ছিলাম। জি হুজুর। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। বিষয়টা হচ্ছে কি যে বললেন যে এই ইস্তেঞ্জার আগে আর একটা কাজ আছে, ইস্তেমরা। তো এখন হুম। দেখা যাচ্ছে যে মানে অনেকে টিস্যু ব্যবহার করার পরে আর পানিটা ব্যবহার করে না। তাতে এটা কি হ্যাঁ। পুরাপুরি মানে আপনার ইস্তেঞ্জার মধ্যে পড়ে গেল, না শুধু ইস্তেমরাই হয়ে গেল এটা? আচ্ছা, ওটারই সামনে আছে, প্রথম ওটারই সামনে আছে, জি জি, আচ্ছা প্রথম ওটার বর্ণনা প্রক্রিয়াটা কি? সামনে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা মনে হয় সামনে আসবে। তো প্রথম প্রক্রিয়াটা কি? জি আমরা জি প্রথমে ধরেন আমরা কি করি, মূত্র ত্যাগ করি। মূত্র ত্যাগ করার পর আমাদের, প্রথমত আমাদের মূত্র ত্যাগ করার পর যে আমাদের যে 1 ফোঁটা বা 2 ফোঁটা যে ভিতরে থাকে বা যেটা পরবর্তী অংশতে বের হয়, আচ্ছা আমাদের মূত্র ত্যাগ করার পর কি এমন হয় যে আমাদের মূত্র ত্যাগ করার স্থানটা যেটা 1 পয়সা বা একটা গোলক পরিমাণ কি ছড়ায়? না না, ছড়ায় বুঝি না। নাই, ছড়ায় না। আচ্ছা, বিষয়টা বুঝলাম না। ছড়ায় না, এটা হলো প্রথম কথা। আমি পুরো বিষয়টা ক্লিয়ারলি বলছি, আপনার শুনুন। ছড়ায় না। দ্বিতীয় কথা হলো যে যখন আমি ইস্তেঞ্জা করলাম বা আমার যে ইস্তেবরা যেটা আছে, যে ভিতরের ফোঁটাটাকে বের করে নিশ্চিত হওয়া যে আর বের হবে না, এই যে নিশ্চিতকরণ, এটা করার এই প্রক্রিয়াটা হলো ইস্তেবরা। ইস্তেবরা করার পর আমার কাজ কি? পানি দিয়ে ধুয়ে ফেলা, তাই না? জি জি হ্যাঁ। জি জি। জি জি আচ্ছা, পানি দিয়ে ধুয়ে ফেলার ইয়াটা কখন 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 ওয়াজিব কখন ফরজ, একটু আগে তো আমরা বললাম যে যখন নির্গত হওয়ার স্থানটা, যখন মাখরাজটা বের হওয়ার স্থানটা যখন 1 দিরহাম থেকে বেশি হয়, তখন কি ফরজ পরিষ্কার করা ফেলাটা। এরপরে দ্বিতীয় কথা হলো যখন 1 দিরহাম পরিমাণ হয়, তখন হলো কি ওয়াজিব ইস্তেঞ্জা করা, ওয়াজিব। মানে ইয়া করা ফেলাটা। এখন তৃতীয় কথা হলো যদি 1 দিরহাম থেকে কম হয়, তো এক্ষেত্রে কি সুন্নত, এবং শুধু পানির উপরে ইক্তেফা করা জায়েজ আছে। এখন কথা হলো, আপনি এটা পানি দিয়ে ধুয়ে ফেলেন অথবা কুলুক দিয়ে পরিষ্কার করেন, আপনার এখানে নিশ্চিত হতে হবে আপনার এটা নাপাকি নাই। এখন আমরা যদি টয়লেটে গিয়ে শুধু টিস্যু দিয়ে যদি আমি শুধু এই আমার এই কাজ সম্পূর্ণ করে আসি, এই ক্ষেত্রে কিন্তু নামাজ হবে যদি আমার ওই ইয়েটা মাখরাজটা ইয়া পরিমাণ কি না হয়, না ছড়ায়। হ্যাঁ, এখন কথা হলো এটা তো আমরা করি না, অবশ্যই পানি ব্যবহার করি। এখন দ্বিতীয় কথা হচ্ছে জি প্রস্রাবের বিষয়টা, যেটা আমরা মূত্র ত্যাগ করার পরে আমরা অনেক সময় টিস্যু নেই, পানি নেই না। এই ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ, এটা এমনি সরাসরি আমরা বলি না, কিন্তু এক্ষেত্রে এটা এটা শুধু টিস্যুর উপর সীমাবদ্ধতা করা যাবে, তবে এটা উচিত না। এই ধুয়ে ফেলাটাই উত্তম। বুঝে আসছে?
জি হুজুর। কিন্তু এটা আবার মানুষকে বলতে যাবেন না যে শুধু টিস্যু ব্যবহার করলে হয়। তাহলে তখন সব একবারে ওই করবে। কিছু কিছু হ্যাঁ, জিনিসগুলো সহজ করা যায় না। এগুলো পবিত্রতার স্থান হ্যাঁ, তো একটু। হ্যাঁ, কারণ মানুষকে একটু বেশি করে বলতে হয়, তাহলে আহ, মানুষ কি করবে, ওই ইয়াটা করবে। যদি শুধু খালি আপনি টিস্যু বলেন যে শুধু ব্যবহার টিস্যু করবে। করা যায়, তখন মানুষ শুনবে যে টিস্যু করা যায়, টিস্যু না দিলে সমস্যা কি। তখন এই জন্য বিশেষ করে বলতে হবে এটা হ্যাঁ টিস্যু ওই করতে যে হবে, পানি ব্যবহার করতে হবে। বিশেষ করে এটা শীতের সময় বেশি করে। হুম। শীতের সময় এমন হয় যে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করতে মন চায় না অনেকের, বা ঠান্ডা জনিত এটা কারণে আমরা ব্যবহার করতে চাই না, তো এই শীতে ক্ষেত্রে বেশি করে ঠান্ডার হ্যাঁ। কারণে। এটা উচিত না, এটা অনুচিত আমি আচ্ছা, মনে করি। আচ্ছা, যাই হোক, এটার পরের লাইনে দেখেন আছে। আচ্ছা, এটাতে আমরা ডাইরেক্ট আমাদের একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা বললাম, কিতাবে কি আছে দেখি। ওয়াকাযা ইয়াজুজু আন ইয়াকতাসিরা আলাল হাজারি আও নাহবিহি, হ্যাঁ, মা লাম ইয়াবলুগি নাজাসাতু কদ্দার দিরহামি। আচ্ছা, এই যে এটাই বলছে যে প্রথম যেটা আমি তখন ভাইঙ্গা বললাম, যে যদি নাপাকের স্থানটা যদি 1 দিরহাম থেকে বেশি না হয়, অতিক্রম না করে, এক্ষেত্রে শুধু পাথর এই জাতীয় কোনো কিছু দ্বারা ইক্তেফা করা, শুধু যথেষ্ট করা কি জায়েজ। তাহলে আপনি যেটা প্রশ্ন করেন এটা উত্তর এই লাইনে আছে, যে শুধু টিস্যু দ্বারা কি ইস্তেঞ্জা করা কি যাবে। এটাই বলছে আরবি ভাষাতে ওয়াকাযা ইয়াজুজ, এমনি ভাবে জায়েজ আছে আন ইয়াকতাসিরা, যে ইখতিসা মানে সীমাবদ্ধতা রাখা, যে ঠিক আছে, আলাল হাজারি পাথরের উপরে, আও নাহইহি অথবা এই জাতীয় এমন কিছু দিয়ে, মালাম যখন, মালাম তাবলুগুন নাজাসাতু যখন নাপাকিটা পৌঁছবে না, কদার দেড়হামের পরিমাণ, দেড়হাম পরিমাণ নাপাকি যদি না লাগে। তো সাধারণত আমরা পেশাব করলে কি এটা কি দেড়হাম পর্যন্ত ছড়ায়? ছড়ায় না। তো না। এক্ষেত্রে আমরা টিস্যু ব্যবহার করে পানি না নিলেও কি হবে। এটা এখান থেকে ক্লিয়ার। হুজুর, এই দেড়হামের বিষয়টা আমি বুঝলাম না, এটা কি পোশাবের সিটাটা যে জায়গাটা লাগবে ওই গোল বৃত্ত আকারে দেড়হামের মতন ছড়াবে, এইটা বোঝাচ্ছেন? জি, 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 প্রস্রাব যে যেখান থেকে বের হয়ে যে স্থানে লাগবে, ওটা যদি বল বৃত্ত হিসাব করার পর ওটা যদি ওই একটা ওই মুদ্রা পরিমাণ থেকে বেশি ছড়ায়, তখন যে এই মাসালা যে পানি ব্যবহার করতে হবে সবকিছু করতে, কিন্তু আমাদের তো অতটুকু ছড়ায় না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, শুধু টিস্যু ব্যবহার করবে, টিস্যু একটা করবো। আচ্ছা, তাহলে কি বিষয়টা বোঝা গেল? জি, তবে বুঝতে এখন দেখেন এই যে বলে দিচ্ছে ওয়ালাকিনাল গসলা, তবে ধুয়ে ফেলাটা, বিল মাই পানি দিয়ে, আহসানু অধিক উত্তম, অধিক ভালো। ঠিক আছে, আপনার ইয়াটা মলমূত্র যেটা বের হলো এটা 1 দিরহাম পরিমাণ থেকে বেশি হলো না, 1 দিরহাম থেকে কম হলো, কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলাটা কি উত্তম। এখন 1 দিরহাম পরিমাণ, তো এটা বলছে, কিন্তু অন্য অন্য কিতাব বা অন্য অন্য 1 দিরহাম আসলে কতটুকু। এখন দেড়হাম যদি কেউ বড় করে বানায়, অথবা কেউ যদি একদম ছোট করে বানায়, তাহলে কি 1 দিরহাম আসলে মূলত আমরা যে হাতটাকে যদি আমরা, আমাদের যে কোনো একটা হাতকে যখন আমরা গোল করি, আমাদের হাতের তালুর বা ওই মাঝখানের অংশে যে একটা জায়গা থাকে না, হ্যাঁ, আঙ্গুলের মানে একদম হাতের মাঝখানে বরাবর একটা জায়গা থাকে না, থাকেনি জি হুজুর, থাকে। আপনার? হ্যাঁ, হ্যাঁ, এই যে কোষের যে কোনো একটা হাতের যখন আমরা একটু হালকা একটু মুট করতে যাই, তখন যে মাঝখানে একটা বৃত্তের মতো একটা জায়গা থাকে, হ্যাঁ, জি, এই গোল একটু জায়গাটাই জায়গা। মূলত কি, এটাই একটা কয়েন পরিমাণ বা একটা 1 দিরহাম পরিমাণ, এটাই হলো এই জায়গাটা। আচ্ছা, ইউস্তাহাব্বু আন ইস্তানজিয়া বিসালাসাতি আহজারিন, 3টি পাথর দিয়ে ইস্তিনজা করাটা কি মুস্তাহাব। অর্থাৎ আপনি আপনার যে এতটুকু মলমূত্র ত্যাগ হলো বা এতটুকু মলমূত্র বের হলো, যেটার দ্বারা আপনি একটা পাথর দিয়ে মুছে ফেললে আপনার ইস্তেঞ্জা আদায় হয়ে যাবে, যে একটা টিস্যু ব্যবহার করলে হয়ে যায়।
এই ক্ষেত্রে তিনটা ব্যবহার করা উত্তম, কারণ সর্বনিম্ন মুস্তাহাব আর কি। এই ক্ষেত্রে তিনটা ব্যবহার করাই লাগে। তো এই ক্ষেত্রে আমরা অন্য কিভাবে পড়ছিলাম, যদি ইয়া হয়, পুরুষ হয়, তাহলে সামনের দিক থেকে পিছনের দিকে টেনে দিবে প্রথমবার, দ্বিতীয়বার পিছনের দিকে সামনের দিক থেকে, হ্যাঁ, তারপরে আবার সামনের দিক থেকে পিছনের দিকে। আচ্ছা, আর আচ্ছা والأفضل أن يمسح بالحجر أو نحوه أولا ثم يغسل بالماء لأنه أبلغ في النظافة। আচ্ছা, বলতেছে যে সর্বোত্তম হলো যে পাথর দিয়ে অথবা পাথর জাতীয় কোনো কিছু দিয়ে প্রথমে মুছবে, অতঃপর পানি দিয়ে ধুত করবে, কেননা এটি হলো না পরিচ্ছন্নতার সবচেয়ে ভালো মাধ্যম। উত্তম। বুঝে আসছে? আচ্ছা, ويستحب أن يستنجي بثلاثة أحجار، এটা তো বললাম। আচ্ছা, ويجوز الاقتصار على حجرين أو حجر واحد إذا حصلت النظافة به। মানে ইখতিসার মানে সীমাবদ্ধ, দুইটা পাথর অথবা একটা পাথরের উপর সীমাবদ্ধ রাখা জায়েজ আছে, অর্থাৎ শুধু একটা পাথর দিয়ে যদি পরিষ্কার করা হয়ে যায় তাহলে একটা পাথর দিয়ে জায়েজ আছে। আচ্ছা, ইজা হাসরাতিন নাযাফাতু বিহি, যদি ওই একটা পাথর দিয়ে পরিচ্ছন্নতা বা নাযাফত অর্জিত হয়ে যায়, অর্থাৎ একটা পাথর দিয়ে যদি নাপাকি দূর হয়ে যায় তাহলে একটা পাথরের উপর সীমাবদ্ধ রাখা কি জায়েজ আছে। আচ্ছা, ইদা ফারাগা মিনাল মাসহি বিল হাজারি গাসালা ইয়াদাহু আওয়ালান সুম্মা গাসালা আল মাহাল্লা বিল মাই। আচ্ছা, ইদা ফারাগা যখন পৃথক হবে, অর্থাৎ ছেড়ে, মিনাল মাসহি বিল হাজারি, যখন পাথর দিয়ে মোছা থেকে হবে, ফারেক হবে, মানে মোছার কাজ যখন সম্পূর্ণ হবে, গাসালা ইয়াদাহু, সে তার হাতকে ধোবে, আওয়ালান প্রথমে, সুম্মা গাসালা আল মাহাল্লা বিল মাই, অতঃপর সেই স্থানটাকে কি করবে, ধুত করবে। অর্থাৎ যখন আমরা টয়লেট পেপারটা বা টিস্যু ব্যবহার করলাম, মুছলাম দিয়া, প্রথম তো আমরা পাথর দিয়া এটাকে মাকানটাকে স্থানটাকে আমরা পরিষ্কার করলাম, মুছলাম, অতঃপর এটা হলো প্রথমে। দ্বিতীয়বারে আমরা কি করব, মানে প্রথম প্রক্রিয়া হলো ওই এটাকে নাপাকিটাকে, হ্যাঁ, পাথর অথবা মাটি বা টিস্যু দিয়ে সেটাকে পরিষ্কার করার পর দ্বিতীয়বারে যে কি করতে হবে, ওই স্থানটাকে পানি দিয়ে ধুতে হবে। আচ্ছা, এখন কতক্ষণ পর্যন্ত এটা ধোবে বা পরিষ্কার করবে, এখানে এটা বলতেছে যে নাজাফাল মহাল্লা, স্থানটাকে সে পরিষ্কার করবে, তানজিফান, ভালোভাবে পরিষ্কার করবে, হাত্তা, যতক্ষণ না, তানকাতিয়া রাইহাতু, যে গন্ধ কেটে যাবে বা গন্ধ যতক্ষণ দূর হয়ে যাবে, হ্যাঁ, দুর্গন্ধ যখন দূর না হওয়া পর্যন্ত সে কি করবে, এই মহলটাকে কি করবে, স্থানটাকে পরিষ্কার করবে। আচ্ছা, وإذا فرغ من الاستنجاء غسل يده ودلكها دلكا حتى تزول رائحته। বলতেছে যে ইস্তিনজা থেকে পৃথক হওয়ার পর, অর্থাৎ আমি টিস্যু দ্বারা পরিষ্কার করলাম, পানি দিয়ে ধুত করলাম, ধোয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন গোসালা ইয়াদাহু, সে হাতকে ধোবে। কারণ আপনি যে হাত দিয়ে টিস্যু দিয়ে বা পরিষ্কার করার পরে আপনি হাত দিয়ে আবার পানি ব্যবহার করলেন, তো হাতে তো দুর্গন্ধ থাকতে পারে অথবা ময়লা থাকতে পারে, হ্যাঁ, এইটা করার পরে দালাকা এদা গোসালা এদাহু, প্রথমে সে হাতকে ধুবে, ওয়াদালাকাহা দালকান, অথবা সেটাকে সে ঘষবে, অর্থাৎ মাটি অথবা কিছু দিয়ে ঘষে কি করবে, পরিষ্কার করবে, হাত্তা তাজুলার রাইহাতু, যতক্ষণ না গন্ধ দূর হয়। অর্থাৎ গন্ধ দূর না হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, কি করতে হবে, মাটির মধ্যে অথবা কোনো কিছুর মধ্যে, পাথরের মধ্যে যেখানে আছে ওখানে কি করতে হবে, ঘষতে হবে হাতটাকে, যাতে গন্ধ দূর হয়ে যায়। কারণ ইস্তিনজা করার পরে স্বাভাবিক তো থাকতে পারে, হ্যাঁ, বাকি কেউ যদি ভালো করে টিস্যু ব্যবহার করে, সাধারণত তেমন হয় না, তারপরে যদি এরকম হয় তখন কি করতে হবে, হোক আর না হোক, কিন্তু এটাই পরিচ্ছন্নতা যে হাতটাকে সুন্দর করে কি করতে হবে, ঘষতে হবে। কিন্তু বর্তমানে আসলে হাত ঘষতে হয়, বা অথবা আগে এমন ছিল যে আমরা আমাদের দাদি বা আগেকার মানুষদেরকে দেখতাম যে তারা এরকম
ইস্তেঞ্জা করার পরে যে আগে তো এরকম মাটি ছিল, যে মাটি নিয়ে যেত টয়লেটে, বা এরকম টয়লেটে এরকম বালতি থাকতো যেগুলোর মধ্যে মাটির কুলুপ থাকতো, তো এগুলো ব্যবহার করতো। এরপর এসে দেখতাম যে এরকম মাটির মধ্যে হাতকে ঘষতো, ঘষে ধুইতো। তো এখন যেটা সাবান আছে, হ্যাঁ, তো ওইটাও করা যায়, মাটির ভিতরে দিয়ে দিতে পারে, অথবা সাবান দিয়ে ভালোভাবে দুই হাতকে সুন্দরভাবে ধোবে। আচ্ছা, তাহলে এই পুরোটা পড়ার মধ্যে কার কোনো অস্পষ্টতা আছে? তো লাস্টের মশলাটা আমি বুঝি নাই, আবার একটু বলবো। আচ্ছা, লাস্টে ইজা কোথেকে ফারাগা বলবো? ওয়া আচ্ছা, ইজা ফারাগা ইজা ফারাগাল, আচ্ছা, ইজা ফারাগা মিনাল ইস্তিনজাই, যখন সে ইস্তিনজা থেকে পৃথক হবে, ওয়াসালা ইয়াদাহু, তার হাতকে ধোবে, ওয়াদালাকা, ওয়াদালাকাহা দালকান, দালকান, এবং সেটাকে সে কি করবে, ঘষা দিবে, হ্যাঁ, হাত্তা তাজুল আর রাইহাতু, যতক্ষণ না কি হয়, দুর্গন্ধ দূর হয়। বুঝছি হুজুর। আচ্ছা, তাহলে এটা এতটুকু পর্যন্ত থাকবে নাকি আরো সামনে যাব? হুজুর, আমার এখানে এতটুকু একটা থাকুক, প্রশ্ন হচ্ছে, আমরা, যদিও এটা মেয়ে কেন্দ্রিক প্রশ্ন। জি জি জি, বলুন। সেটা হচ্ছে ওই যে ইস্তেঞ্জার জন্য যে আমরা অতিরিক্ত টিউব বা কোনো মাটি জাতীয় কিছু একটা ব্যবহার করব, সেটা পুরুষের একটি পদ্ধতি বর্ণনা জি। করলেন। এরকম পদ্ধতি নারীর ক্ষেত্রে প্রযোজ্য কিনা? অর্থাৎ ফার্স্ট টাইম হচ্ছে আপনারা ফ্রন্ট থেকে ঢুকে, এরপরে সেকেন্ড টাইম হচ্ছে থেকে ফ্রন্ট, এবং তৃতীয়টা হচ্ছে আবার হচ্ছে ফ্রন্ট থেকে ব্যাকে, এরকম কোন এই যে পদ্ধতিটা মেয়েদের জন্য প্রযোজ্য কিনা? এখন আসলে মূলত প্রথম প্রথম যেই পুরুষের যে প্রক্রিয়াটা, সামনের থেকে প্রথমে পিছনের দিকে টেনে নিয়ে যাবে প্রথমবার, এটা কেন মূলত, এখন একটু ভেঙে বলতে হয়। কারণ এটা এই জন্য যে প্রথম যদি পিছনের থেকে সামনের দিকে টানা হয়, হতে পারে কোনো ময়লা সামনের অংশে লেগে যেতে পারে, এই জন্য মূলত সামনে থেকে প্রথমে পিছনে, তারপর পিছনের থেকে, এখন সামনে থেকে পিছনে টান দেওয়ার পরে পিছনে তো ময়লা অংশ আছে, এটাকে আবার পিছন থেকে আবার টেনে নিতে হবে, তৃতীয়বারে আবার সামনে থেকে পিছনের দিকে নিতে হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই যেহেতু এখন যেই দিকের অংশ লজ্জাস্থান, সেই দিকের অংশের দিকে না টেনে বিপরীত দিকে টেনে এটাকে পরিষ্কার করতে হবে, এটাই প্রক্রিয়া আর কি। আমি বুঝতে চাচ্ছিলাম যে মানে এটার হলো, জি জি, বলুন। মানে এটাই যদি, সেটা শুধু পুরুষের ক্ষেত্রে, এটা নারীদের ক্ষেত্রে না। না না না, এটা তো, কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর পুরুষ এবং নারীদের মধ্যে কিছু পার্থক্য আছে, ও সেই শুধু অনুযায়ী সবার আমাদের ইস্তেঞ্জার যে প্রক্রিয়াটা পার্থক্য, ভিন্ন। আমাদের ইসের পার্থক্যের কারণে, অর্থাৎ হচ্ছে কি বলে ওই যে দৈহিক অর্গ জি জি পার্থক্যের কারণে আমাদের এই নিয়মটা। জি 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 আচ্ছা, ঠিক আছে। জি, আমরা ঈশ্বরের থেকে কিছু পড়ি ইনশাল্লাহ। কত পৃষ্ঠা থেকে হবে আমাদের? জি, 71 পৃষ্ঠা। হুজুর, 71 পৃষ্ঠা থেকে শুরু হবে। কত পৃষ্ঠা থেকে? 71 পৃষ্ঠা। الدرس السادس عشر، الابتسام، মৃদু হাসি। বাবে ইফআল, ইফতিআল,
বাবে ইফতিআল। জি, এই তো এখান 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 থেকে জি, এখান শুরু থেকে হয়। হবে বাবুল ইফতিআল। তো এখান থেকে দেখুন আল ইবতিসাম, ইফতিআল একটা মাত্রা হলো আল ইবতিসাম অর্থাৎ মৃদু হাসা। এগুলো তো পড়েছি আমরা না? জি, না, বাবুল মৃদু ইস্তিফাল হাসি এখান থেকে এগুলো হবে না। পড়বেন। আচ্ছা তাহলে এখান থেকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব আল ইবতিসাম মানে মৃদু হাসা। ইবতাসামা ইবতাসামান, সে মৃদু হাসলো। ইবতাসামতা হুজুর ইবতাসামতা, তুমি মৃদু এটা হাসলে। পড়াইছেন গত সপ্তাহে? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে পড়াইছি, এটা গত দাগ সপ্তাহে আছে। পড়াইছেন, এই চ্যাপ্টারটা পড়াইছেন। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে এই বলি এই- আল ইস্তিমালু। বাবুল ইস্তিফাল থেকে হবে বাবুল ইস্তিফাল। ইস্তিফালের কিছু মাত্রা এখানে দেওয়া আছে। আল ইস্তিগফারু, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। আল ইস্তিতা, আল ইস্তিতামু, খাবার চাওয়া। আল ইস্তিকবালু, স্বাগত জানানো, অভিমুখী হওয়া। ঠিক আছে? তো দেখুন, ইস্তেমাল ব্যবহার করা। ইস্তামালা, ইস্তামালা, ইস্তামালাত, ইস্তামালতা, ইস্তামালতি, ইস্তামালতু। ঠিক আছে? সে ব্যবহার করেছে, তুমি ব্যবহার করছো, আমি ব্যবহার করেছি। তো ইস্তামালা, ইস্তামালাত। ইস্তামালা ওয়াহিদ মুযাক্কারের জন্য, আর ইস্তামালাত ওয়াহিদ মুআন্নাসের জন্য। দুইটা গায়েব। ইস্তামালতা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির। ইস্তামালতি ওয়াহিদ মুআন্নাস হাজির। ইস্তামালতু ওয়াহিদ মুতাকাল্লিম, সেটা মুযাক্কার হতে পারে, মুআন্নাস হতে পারে। আচ্ছা, তারপরে ইয়াস্তামিলু, তাস্তামিলু, সে ব্যবহার করবে। তাস্তামিলু, তাস্তামিলিনা, তুমি ব্যবহার করবে। আস্তামিল, আমি ব্যবহার করব। ইস্তামিল, ইস্তামিলি, তুমি ব্যবহার করো। লা তাস্তামিল, লা তাস্তামিলি, তুমি ব্যবহার করো না। আচ্ছা, এখন এই আঙ্গিকে দেখুন ফেলগুলো। ইস্তাগফারা, ইয়াস্তাগফারু, ইস্তাগফারু, ইস্তাগফারাত, ইস্তাগফারতা, ইস্তাগফারতি, ইস্তাগফারতু। এরপর ইয়াস্তাগফিরু, তাস্তাগফিরু, তাস্তাগফিরু, তাস্তাগফিরিনা, আস্তাগফির, ইস্তাগফির, ইস্তাগফিরি, লা তাস্তাগফির, লা তাস্তাগফিরি। তো তারপর আল ইস্তাতামা, ইস্তাতামা, ইস্তাতামাত, ইস্তাতামতা, ইস্তাতামতি, ইস্তাতামতু। তারপর ইয়াস্তাতইমু, তাস্তাতইমু, তাস্তাতইমু, তাস্তাতইমিনা, আস্তাতইমু। তারপর ইস্তাতইম, ইস্তাতইমি, লা তাস্তাতইম, লা তাস্তাতইমি। আচ্ছা, খাবার চাওয়া আর খাবার চাওয়া। ইস্তেকবাল অর্থাৎ তো স্বাগত জানানো, অভিমুখী হওয়া। তো ইস্তাকবালা, ইস্তাকবালাত, সে স্বাগত জানালো। ইস্তাকবালতা, ইস্তাকবালতি, তুমি স্বাগত জানালে। ইস্তাকবালতো, আমি স্বাগত জানালাম। আচ্ছা, অথবা আমি অভিমুখী হলাম। তো ইয়াস্তাকবিলু, তাস্তাকবিলু, সে স্বাগত জানাবে, জানাচ্ছে, জানায়। তাস্তাকবিলু, তাস্তাকবিলিনা, তুমি স্বাগত জানাবে, জানাচ্ছ, জানাও। তারপরে আস্তাকবিল, আমি স্বাগত জানাই। ইস্তাকবিল, ইস্তাকবিলি, তুমি স্বাগত জানাও। লা তাস্তাকবিল, লা তাস্তাকবিলি, তুমি স্বাগত জানিও না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যাওয়ার্ডটা পড়ি ইনশাআল্লাহ। দেখুন, ফাতেমাতু সাহিবাতু হাদাল বাইতি। ফাতেমা এই ঘরের মালিকান। ক্বালাত ফাতেমা, তো ফাতেমা বলল, ক্বামা ফাকিরুন জাইউন। জাইউন মানে ক্ষুধার্ত। ক্বামা ফাকিরুন জাইউন, একজন ক্ষুধার্ত ফকির দাঁড়ালো। আলা বাবিল বাইতি, ঘরের দরজায়। ওয়াস্তাতামানি, এবং সে আমার নিকট খাবার চাইলো। তো যদি একসাথে পুরোটা বলি, ক্বামা ফাকিরুন জাইউন আলা বাবিল বাইতি ওয়াস্তাতামানি, একজন ক্ষুধার্ত ফকির দরজার, ঘরের দরজায় দাঁড়ালো এবং আমার নিকট খাবার চাইলো। ফাআহদারতু লাহু তুআমান ওয়া আতআমতুহু। ফা এখানে তখন, ফায়ের অর্থ ফলে, ফলে তাই তখন। তো এখানে তখন বললে সুন্দর হয়, যেহেতু একটা জিনিস ঘটার পরে একটা জিনিস ঘটতেছে। তো আমরা বলতে পারি, তখন আমি তার জন্য খাবার উপস্থিত করলাম। ওয়া আতআমতুহু, এবং তাকে খাওয়ালাম। তো ফাআহদারতু লাহু তুআমান, তখন আমি তার জন্য খাবার উপস্থিত করলাম। ওয়া আতআমতুহু, এবং তাকে কি করলাম, খাওয়ালাম। ইস্তাগফির রাব্বাকা, তুমি তোমার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি,
হ্যাঁ, আমি আমার প্রভু আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি মিন কুল্লি দামবিন, সকল পাপ হতে, ওয়া আতুবু ইলাইহি, এবং তার নিকট তওবা করছি। তো একসাথে বলি যে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি আমার প্রভু আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি মিন কুল্লি দামবিন, সকল পাপ থেকে, ওয়া আতুবু ইলাইহি, এবং তার নিকট তওবা করি। ক্বালা রাশিদুন, রাশিদ বলল, লান আস্তামিলা হাদাল মিন্দিলা লিআন্নাহু সারা রাসিখান। লান আস্তামিলা, আমি কিছুতেই ব্যবহার করব না, হাদাল মিন্দিলা, এই রুমালটি, লিআন্নাহু, কেননা সেটা, সারা রাসিখান, সেটা ময়লা হয়ে গেছে। আমি কিছুতেই এই রুমাল ব্যবহার করব না, কেননা সেটা ময়লা হয়ে গেছে। তো এরপর দেখুন, মিয়াতা মাররা মানে 100 বার, সাহিবাতুল বাইতি, সাহিবুল বাইতি ঘরের মালিক, সাহিবাতুল বাইতি ঘরের মালিকান। তারপর দেখুন, সাবুন মানে কঠিন, সাহালুন মানে সহজ, সাবুনাতুন মানে একটি সাবান। বুঝে আসলো? আচ্ছা, আমরা ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত করবো, এতটুকু। এরপর ইনশাআল্লাহ আমরা হাজিরা নেব, এরপর আমাদের ছুটি। قال المعلم لتلميذه, শিক্ষক তার ছাত্রকে বললেন, ইস্তাআমিল ফি কালামিকা কালিমাতান সাহালাতান, তুমি তোমার কথায় সহজ শব্দ ব্যবহার করো। লা তাস্তামিল কালিমাতান সাআবাতান, কঠিন শব্দ ব্যবহার করো না। ইয়া যায়নাব, হে যায়নাব, আতুরিদিন আন তাস্তামিলি হাযিহি সাবুনাতা, তুমি কি এই সাবানটি ব্যবহার করতে চাও? লা লা উরিদু আন আস্তামিলাহা, না, আমি এটি ব্যবহার করতে চাই না। قال الفقير الجائع, ক্ষুধার্ত ফকির বলল, লিসাহিবিল বাইতি, ঘরের মালিককে, কুমতু আলা বাবিকুম লিআস্তাতইমাকুম, আমি তোমাদের দরজার নিকট দাঁড়িয়েছি তোমাদের নিকট খাবার চাওয়ার জন্য। আচ্ছা, আখাযতু হাযাল মিন্দিলা লিআস্তামিলাহু ফি সাফারি, আমি এই রুমালটি নিয়েছি, হ্যাঁ, ব্যবহার করার জন্য আমার ভ্রমণে, আমার সফরে। ইয়াস্তাকবিলুল মুসলিমুল কিবলাতা ফি সলাতিহি, মুসলমান নামাজে কিবলা অভিমুখী হয়। আচ্ছা, ইয়াজুরুনাল ইয়াউমা দাইফুন আরবিয়ুন, ইয়াজুরুনাল ইয়াউমা, আজ আমাদের সাথে সাক্ষাৎ করেছে, দাইফুন আরবিয়ুন, একজন আরব মেহমান। আনা আস্তাকবিলুহু, আমি তার, আলা বাবিল মাদসাতে, আমি মাদসার দরজায় তাকে সংবর্ধনা বা স্বাগত জানিয়েছি। ওয়া আতাকাল্লামু মাআহু বিল আরবিয়্যাতি, এবং তার সাথে আরবিতে কথা। ও আচ্ছা, এখানে আমরা মুজার অর্থ করি, সব সুন্দর। আমি তার সাথে তাকে স্বাগত জানাই এবং তার সাথে আরবিতে কথা বলি। ক্বালা মাজিদুন, মাজিদ বলল, ক্বাবলা সানাতিন যুরতু বালাদান আরবিয়ান, ক্বাবলা সানাতিন মানে 1 বছর পূর্বে, 1 বছর পূর্বে আমি একটি আরব দেশ ভ্রমণ করেছি। উরিদু আন আজুরা সাদীকি গাদান ফি বাইতিহি, আমি আগামীকাল আমার বন্ধুর সাথে তার বাড়িতে সাক্ষাৎ করতে চাই। ইয়াজুরুল মুসলিমু কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ইয়াজুর শব্দ তো সাক্ষাৎ করা, জিয়ারত করা। তো মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে, ওয়া ইউসাল্লিমু আলাইহি, এবং তাকে সালাম পেশ করে, তার নিকট সালাম পেশ করে। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু রাব্বাহু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে তার প্রভুর নিকট 100 বার ক্ষমা প্রার্থনা করতেন, অর্থাৎ ইস্তেগফার করতেন। আল্লাহ রাসূলের অবশ্যই নিষ্পাপ, কোনো গুনাহ ছিলেন না। তারপর তিনি কি করতেন, উম্মতের শিক্ষার জন্য, যাতে উম্মত এটা করে, তিনি 100 বার দৈনিক কি করতেন, ইস্তেগফার পড়তেন। কুনতু আস্তামিলু হাযাল কলামাল গালিয়া, আমি এই দামি কলমটি ব্যবহার করতাম। ওয়া কানা কলামান জাইদান, আর সেটা ছিল ভালো কলম।
কানা হাযাল মিন্দিল ওয়াসিখান, এই রুমালটি ময়লাযুক্ত ছিল। ফাগাসালতুহু বিসসাবুনি, অতঃপর আমি তা সাবান দিয়ে ধুলাম বা ধুয়েছি। ফাসারা নাজিফান, তখন সেটা পরিচ্ছন্ন বা পরিষ্কার হয়ে গেল। লাইসাল মিন্দিলুল আনা ওয়াসিখান, রুমালটি এখন ময়লা নয়। ইন্নাল মিন্দিলা নাজিফুল আনা, নিশ্চয়ই রুমালটি এখন পরিচ্ছন্ন। বাকি কোনো কারো অস্পষ্টতা আছে? হুজুর, আমরা যে বাবটা করলাম, বাবে ইস্তিফাল, জি, এটার কোনো বৈশিষ্ট্য আছে নাকি, বা এটার অর্থটা কিভাবে হ্যাঁ, নিতে এটা অর্থ, এটার নিতেছে? একটা বৈশিষ্ট্য হলো এটা চাওয়া অর্থ বোঝায়। ভাবে ইস্তেফার একটা অর্থ আছে চাওয়া বোঝায়। হ্যাঁ, ইস্তাতামা খাবার চাওয়া, তারপরে হ্যাঁ ইস্তাতামা, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। হ্যাঁ, মানে আমার এরকম নিজের একটা কোনো চাওয়া। প্রয়োজনীয় কোনো জিনিস তার কাছ থেকে চাওয়া। ইস্তানসারা, সাহায্য চাওয়া, এটা বৈশিষ্ট্য। সাহায্য আচ্ছা, চাওয়া তো আমাদের এখন পড়াটা যদি আজকে, কোনো, হ্যাঁ জি বলুন। যে এটা কি আমি কারো কাছ থেকে চাওয়া বুঝাবে, না আমার কাছ থেকে কেউ চাওয়া বুঝাবে? যেই ফেলটা যখন যেখানে ব্যবহার হবে, যদি বলেন যে ইস্তাতামানি, সে আমার নিকট খাবার চাইলো, এখন যেই ফেলটা ব্যবহার হয়েছে। আবার যদি আমি তার নিকট খাবার চাইবো, তো তাহলে কি হবে? আস্তাত, আস্তাতইমু হু, আমি তার নিকট খাবার চাইবো। সে আমার নিকট খাবার চাইলো ইস্তাতামানি, আর আমি তার নিকট খাবার চাইলাম আস্তাত ইস্তাতামতু হু। বুঝে আসলো? জি, মানে এটা আপনার প্রয়োজন মেটানোর হিসেবে আসবে। জি জি। তো আমাদের হাজার হোক, তারপর ইনশাল্লাহ আমরা আমরা মনে হয় 7 জন ছিলাম এখানে, দেখতেছি আমাদের এই একটা সিফাত, মুমতাহিনা বিবি, আসিয়া খাতুন, আমি আকমল ফকির, আমাদের রাশিদুল ইসলাম, হাফিজ ইমাম,